আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। তাহলে তোমরা এখানে এসেছো স্টারডাস্ট সায়েন্স প্রজেক্ট অ্যান্ড ইনোভেশন আইডিয়া শোকেসিং 2026। এখানে তোমরা কি আইডিয়া নিয়ে এসেছো, মানে তোমার নাম কি, প্রথমে এটা বলো। আমার নাম আতিয়া আঞ্জুম আদ্রিতা। আচ্ছা, তোমাদের শিক্ষা প্রতিষ্ঠানের নাম কি? আগারদিঘুম গার্লস হাই স্কুল। আচ্ছা, তাহলে তোমরা এখানে কি প্রজেক্ট নিয়ে এসেছো? আমাদের প্রজেক্টের নাম হচ্ছে রেইন ওয়াটার হারভেস্টিং সিস্টেম। আচ্ছা, তাহলে এটা কিভাবে কাজ করে এবং এটা আমাদের জন্য কিভাবে উপকারে আসতে পারে সেটা আমাদেরকে একটু বর্ণনা করে শোনো। বৃষ্টির পানি প্রথমে আমাদের ক্যাচমেন্ট অর্থাৎ ছাদে ছাদ ধারক এটা গ্রহণ করবে, তারপরে সেখান থেকে এটা ফিল্টারেশন ট্যাঙ্কে আসবে। ফিল্টারেশন ট্যাঙ্কে পানি পরিষ্কার করার জন্য আমাদের প্রয়োজনে রয়েছে ছোট পাথর, বড় পাথর। এই ছোট পাথর বড় পাথর দ্বারা পানি পরিষ্কার হওয়ার পর এটি পরবর্তী রিজার্ভ ট্যাঙ্কে যাবে। এখান থেকে আমরা ভূ উপরিস্থ অর্থাৎ আমাদের প্রয়োজনীয় পানি আমরা ব্যবহার করতে পারবো। উচ্ছিষ্ট যে পানিটি থাকবে সেটা আমরা এইখান থেকে আন্ডারগ্রাউন্ড ওয়াটার রিজার্ভ করব। এখান থেকে আমরা যাতে ভবিষ্যৎ প্রজন্মের জন্য এটা ব্যবহার করতে পারি। আমরা ইতিমধ্যে জেনেছি যে ভবিষ্যতে যদি তৃতীয় কোনো বিশ্বযুদ্ধ হয় সেটা পানি নিয়ে হবে, তাহলে আমরা কি করে পানিটাকে সংরক্ষণ করতে পারি? এই পরিকল্পনার মাধ্যমে আমরা বৃষ্টির পানিটাকে পুনরায় ভূগর্ভস্থে পৌঁছে দিয়ে আমরা আবার ব্যবহার করতে পারি। এভাবে আমরা ভবিষ্যৎ প্রজন্মের জন্য একটি আশানুরূপ ভবিষ্যৎ কল্পনা করতে পারি। আর কোন কিছু বলবে তোমরা তোমাদের প্রজেক্ট নিয়ে? হ্যাঁ, আমাদের প্রজেক্টে আরো সুফল রয়েছে, যেমন সম্প্রতিকালে লোডশেডিং হয়েছে। এরকম লোডশেডিং পর্যায়ে আমরা কিন্তু মোটর দিয়ে পানি তুলি। কারেন্ট না থাকলে সেক্ষেত্রে আমাদের অনেকেরই মোটর চুলার অনেকের ব্যবস্থা রয়েছে, কিন্তু মোটর দিয়ে আমরা পানি তুলতে পারি না। সেক্ষেত্রে আমরা এই রিজার্ভার ট্যাঙ্কের পানি ব্যবহার করে উপকৃত হতে পারি। এখানে পানিটা এমনভাবে পরিষ্কার করা হয় যে পানি আমরা গ্রহণও করতে পারি, সকল কাজে ব্যবহার করতে পারি। আচ্ছা, তাহলে এরা যে প্রজেক্টটা তৈরি করেছে সেটা হচ্ছে রেইন ওয়াটার হারভেস্টিং সিস্টেম। এই সিস্টেম থেকে মূলত এরা দেখাচ্ছে যে পানির আসলে ওরা কিন্তু একটা তথ্য দিয়েছে যে ভবিষ্যতে যদি কোনো বিশ্বযুদ্ধ হয়, আমরা আগেও শুনেছি এটা কিন্তু পানি নিয়ে হতে পারে। তো এরা কিন্তু এই তথ্যটা দিয়েছে এবং এই পানির যাতে অপচয়টা রোধ করা যায় এবং পানির যথাযথ ব্যবহারটা আমরা কিভাবে করতে পারি সেটা কিন্তু তারা তাদের প্রজেক্টের মাধ্যমে দেখিয়েছে। তাদের এই ছোট মাথায় এত সুন্দর আইডিয়া এসেছে এবং আমাদেরকে তারা বর্ণনা করে শোনাইলো। এই জন্য তাদের প্রতি আমরা আন্তরিক কৃতজ্ঞতা প্রকাশ করতেছি, পাশাপাশি ধন্যবাদ দিচ্ছি। তোমাদের সকলের জন্য শুভকামনা থাকলো, তোমরা অনেক দূর এগিয়ে যাও। তোমাদের সকলের সুস্বাস্থ্য এবং দীর্ঘায়ু কামনা করছি।